ইচ্ছে মতো চলছে গাড়ি, একরকম জীবন হাতের মুঠোয় নিয়েই যেন গন্তব্যযাত্রা। দেরিতে গাড়ি ছেড়ে নির্ধারিত সময়ে পৌঁছাতে বেপরোয়া গতিতে গাড়ি চালান বেশিরভাগ চালক। এদের অধিকাংশেরই নেই লাইসেন্স কিংবা ভারী যান চালানোর অভিজ্ঞতা। আগের চেয়ে বিআরটিএ অনেকটা কঠোর হলেও প্রশিক্ষিত চালকের সংখ্যা না বাড়ায় দুর্ঘটনা কমার কোনোই লক্ষণ নেই। আমাদের চালকদের মধ্যে অপরাধ প্রবণতা নাই আমি সেটাও বলতে চাই না, অবশ্যই আছে। তো আমি মনে করি আইন কঠোরভাবে প্রয়োগ করে স্পিডটাকে কন্ট্রোল আনা উচিত। প্রায় 38 লক্ষ আমাদের জানা মতো, এর মধ্যে নসিমন করমন বটবডি এগুলো আরও 10 লক্ষ 12 লক্ষ ধরেন। হ্যাঁ, এটা কম বেশি হতে পারে, কিন্তু ড্রাইভার তো তার অর্ধেকও নেই। তাহলে একটা নৈতিকতার প্রশ্ন। আমি অথরিটি বিআরটিএ, ড্রাইভিং লাইসেন্সও দেই, ভেহিকেলের রেজিস্ট্রেশনও দেই। আমি যদি জানি মার্কেটে ড্রাইভার নাই, তাহলে আমি কিন্তু নতুন গাড়ি রেজিস্ট্রেশন দিতে পারি না। শুধু চালক 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 ভুল করছে, কিন্তু পরিকল্পনায় কারা মূল ভুলটা করছে সেদিকে নিয়ে কিন্তু আমরা উদাসীন। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোদের দাবি, প্রতিনিয়তই রাস্তায় যেভাবে মানুষ হত্যা হচ্ছে তা দিনের পর দিন চলতে পারে না। অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেলে তার কোনো রিহ্যাবিলিটেশন নাই। কীভাবে দিন যাপন করছে, কীভাবে আমাদের আছে, সেটা কোনো দায়িত্ব কেউ নেয়। 100 মানুষ মারেন কি যত মানুষই মারেন, সর্বোচ্চ শাস্তি 3 বছর, 3 থেকে 4,000 টাকা মানে জরিমানা, মানে একটা বিতলামির মতো একটা বিষয় আর কি। দুষ্ট লোকদেরকে আপনি কি দিয়ে সংযত করবেন? আইন ছাড়া তো তাদেরকে সংযত করা যাবে না। কোন গাড়ি কতটুকু গতিতে চলবে আঞ্চলিক আর মহাসড়কে তারও কোনো নীতি নিয়ম নেই, যে কারণে দুর্ঘটনাই ঘটছে ওভারটেকিং আর নিয়ন্ত্রণহীন গতির কারণে। 2015-16 পর্যন্ত আমরা 1,50,000 চালককে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়েছি। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।